আমার আপনার নবীর দেহ মুবারকের ভিতরে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছিল। নবীজির সেই দেহ মুবারকের ভিতরে যখন পাথর মারে গো, আমার আপনার নবীর মাথা মুবারক ফেটে যায়। আমার আপনার নবীর শরীরের ভিতরে জায়গায় জায়গায় ঠুসা পড়ে যায়। নবীজির দেহ মুবারক দিয়া রক্ত বের হয়। নবীজির মাথা মুবারক দিয়া জমিনের দিকে বেয়ে বেয়ে রক্ত মুবারক বের হয়। নবীজির মুখের ভিতরে পাথর লেগে নবীজির দাঁত মুবারক ভেঙে গেছে। ও কান থেকে রক্ত বের হয়। আমার আপনার নবী গায়ের মধ্যে শক্তি নাই, হালকা কইরা গড়ায়া গড়ায়া পাথরের একটা কিনারায় যাইয়া নিজের আড়াল করছে। আল্লাহ বলে, জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুরে যারা পাথর মারলো, আমার বন্ধুরে যারা কষ্ট দিল, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে একটু আমার বন্ধুর কাছে। জিব্রাইল আইসা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি একটাবার বলেন, এই দুই পাহাড়ের মাঝখানে তায়েফে যারা থাকে তাদেরকে ফেলায়া পিষা দে। আমার আপনার নবী বলে, জিব্রাইল, না না না, তুমি দুই পাহাড়ের ভিতরে ফেলায়া এই মানুষগুলাকে তুমি ধ্বংস করে দিও না। কারণ আমার আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে দাওয়াত দেওয়ার জন্য। এদেরকে যদি তুমি দুই পাহাড়ের মাঝখানে ফেলায়া ধ্বংস করিয়া দাও, আমি কাদেরকে দাওয়াত দেব? এরা আমার দাওয়াত শুনে নাই, এদের সন্তান আমার দাওয়াত শুনবে, তাদের সন্তান শুনবে না, নাতি শুনবে, কেউ না কেউ আমার দাওয়াত গ্রহণ করবে। তুমি এদেরকে ধ্বংস কইরো না, বরংস আমার দাঁত মুবারক ভেঙে যে রক্ত মুবারক বের হয়, এই রক্ত মুবারকের প্রত্যেক ফুটা ফুটা রক্তের বিনিময়ে বিনিময়ে আমার আল্লাহ আমার একটা একটা গুনাহগার উম্মতের মাফ করবেনি। এটা আমার আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসো। সুবহানাল্লাহ। যখন নবীজি দাঁত মুবারক ভেঙে গেছে, নবীজির মাথা মুবারক থেকে রক্ত বের হয়, যখন নবীজি পাহাড়ের চূড়ায় নিজেকে আঁকড়াইয়া রাখছে, ওই মুহূর্তেও নবীজি উম্মতের কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের মাফ করবানি। এই যেই নবী আমাকে আপনাকে এত মোহাব্বত করলো, ওই নবীজিকে আমি আপনি ভালোবাসতে পারলাম না। ওই নবীজিকে যারা ভালোবাসতে পারে নাই, মান হাদার রাজুল, তারা বলতে পারবে না সামনে যিনি দাঁড়ায় আছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীকে ভালোবাসে নাই, যাদের সাথে নবীর সাথে সম্পর্ক নাই, তারা কি বলতে পারবে মান হাদার রাজুল? এটার জবাব খুব ভালো করে খেয়াল করেন, বলতে পারবে? নবীর সাথে সম্পর্ক না থাকলে আল্লাহ তো দিবে না। এই প্রশ্নের জবাব দিতে হইলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে তো ভালোবাসার মানুষের কথা জবান দেয়া বের হয় না। কথা বলেন ঠিক কিনা?
কোনো যুবক যদি কোনো যুবতীর প্রেমে পড়ে যায়, বাবায় মারলেও বলে আমি ওরে ভালোবাসি, চাচায় মারলেও বলে আমি ওরে ভালোবাসি, দাদায় মারলেও বলে আমি ওরে ভালোবাসি, সবাই রে সাইরা পালায়া যায় ঘর বাঁধে, কারো কথা মনে রাখে না, তারপরেও ভালোবাসার মানুষের ছাড়ে না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? একটা ছেলের কাছে যদি একটা নায়কের পছন্দ হয়, ওই নায়ক কেমনে প্যান্ট পরে এটা সে অনুকরণ করে। একটা মেয়ের কাছে যদি একটা নায়িকাকে পছন্দ হয়, ওই নায়িকা কেমন জামা পরে এইটা সে অনুকরণ করে। আর যে নবী আমার জন্য আপনার জন্য জিন্দেগীর সব কিছুকে ছেড়ে দিলেন, সব কিছুকে বিসর্জন দিলেন, ওই নবীকে আমি আপনি ভালোবাসলাম না, তার মানে কি বোঝা যায়? আমাকে আপনাকে যদি কবরের মধ্যে প্রশ্ন করা হয় মান হাজার রাজুল, আমি আর আপনি জবাব দিতে পারবো না। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবরের মধ্যে প্রথম নাম্বারের প্রশ্ন মান রাব্বুকা, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো মান হাজার রাজুল, তোমার নবী কে? এই যে আসতে তোমার সামনে অভয় দাঁড় করিয়েছি, ইনি কে? আমার আপনার নবীর প্রতি মহাব্বত না থাকলে তখন আমি আর আপনি বলতে পারবো না। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এখন আমার আপনার নবীর সাথে মহাব্বতের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন। কয়টা? দুইটা নিয়ামত দিয়েছেন, দুইটা রহমত দিয়েছেন। তার মধ্যে একটা রহমত হইল নবী উল্লাহ, আরেকটা রহমত হইল কিতাবুল্লাহ। একটা রহমত কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটা রহমত হইল কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া। এই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে দুনিয়াতে দিয়েছেন। এই রহমত যদি আমরা না বুঝি তাহলে আমরা কপাল পুরা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? একটা রহমত তো চলে গেছে। একটা রহমত কি হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে গেছেন। আরেকটা রহমত কিতাবুল্লাহ আমাদের মাঝে আছে। কবরের মধ্যে তিনটা প্রশ্ন। কয়টা? মার রাব্বুকা, যাদের আল্লাহর সাথে সম্পর্ক, তারা নামাজে যাইয়া আল্লাহু আকবার, আবার রুকুতে যায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় যায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। সব সময় আল্লাহর নাম জপে। আর যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিটা যেমন তেমন কইরা ঘোরায়া তুলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল, দাড়ি মোবারক কেমন ছিল, পরনের জামা কেমন ছিল, এইভাবে নিজের পরনের জামা টামা সবকিছু ঠিকঠাক মতো করে। কথা বলেন ঠিক কিনা? কবরের ৩ নাম্বার প্রশ্ন মান দিনুকা, মান দিনুকা, মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহর দেওয়া কুরআন, এটাই তো দ্বীনের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন মানে তারা দ্বীন মানে, যারা কোরআন মানে তারা ইসলাম মানে, যারা কোরআন মানে তারা জিন্দেগি দ্বীন অনুযায়ী কোরআন অনুযায়ী চালায়। যারা কোরআন মানে না তারা দ্বীনের ভিতরে নাই। আর যারা কোরআন মানে না তারা বলতে পারবে না আমার দ্বীন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন মানে না তাদের দ্বীন ইসলাম এইটা তারা কবরে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন কবরের ভিতরে যদি কেউ বলতে চায় আমার দ্বীন ইসলাম, তাহলে প্রত্যেকের কোরআন মানার দরকার আছে না নাই? কথা বলেন। বক্তা চলে আসছে, আমি কথা শেষ করছি। কোরআন যদি না মানে কেউ, তাহলে তারা কি বলতে পারবে তাদের দ্বীন ইসলাম? হ্যাঁ,
তিনটা প্রশ্নের জবাব দিতে চাইলে প্রথম নাম্বার হলো দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দিলের ভিতরে আল্লাহর ভয়। কবরে দুই নাম্বার প্রশ্নের জবাব দিতে চাইলে মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহাব্বত, এর ভালোবাসা দিলের ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন। কবরের তিন নাম্বার প্রশ্নের জবাব দিতে চাইলে আমার দিন কি, এর জন্য কোরআনের সাথে জিন্দেগি লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি কোরআনের সাথে জিন্দেগি লাগাইছি কিন্তু সুদ খাই, কোরআনের ভিতরে সুদ খাওয়া নিষেধ, তাহলে কি আমি কোরআন মানছি? আমি কোরআনের ভিতরে জিন্দেগি লাগাইছি, আমি ঘুষ খাই, কোরআনের ভিতরে ঘুষ খাওয়া নিষিদ্ধ করে দেওয়া আছে, তাহলে আমি কোরআন মানছি? কোন মানুষ যদি কোরআনের সবগুলো আয়াত মানে, একটা আয়াত মানে না, ও পূর্ণাঙ্গ দিনে প্রবেশ করে নাই, তাহলে ও ইসলাম মানে নাই। আর ও মৃত্যুর পরে বলতে পারবে না আমার দিন ইসলাম, কবরের ভিতরে জবাব দিতে পারবে না। কথা বলেন আওয়াজ দিয়ে, ঠিক কিনা? এই জন্য যদি আমরা জবাব দিতে চাই আমাদের দিন ইসলাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের রব আল্লাহ, তাহলে আমাদের জিন্দেগিতে আল্লাহ ওয়ালা জিন্দেগি করতে হবে। কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলে আল্লাহর ভয়, অন্তরে আল্লাহর রাসূলের মুহাব্বত এবং কোরআন অনুযায়ী জিন্দেগি করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।